তো আজকের টপিক হচ্ছে কস্ট ট্র্যাকিং। কস্ট ট্র্যাকিং কি? কস্ট ট্র্যাকিং হলো আমি কোম্পানিতে কোনো প্রোডাক্ট পারচেস করে আনছি কোনো পার্টির কাছ থেকে। সেই যে পারচেসের সময় তার সাথে এক্সট্রা কিছু আমার অ্যাডিশনাল এক্সপেন্সেস থাকে, যেরকম ট্রান্সপোর্টেশন চার্জ, তারপরে ধরো কোনো প্রোডাক্ট আসার পরে তার আনলোডিং যে লেবার চার্জ, সেই সব চার্জ থাকে। আমি যদি চাই সেই সব যে সমস্ত এক্সট্রা কস্টগুলো হচ্ছে সেটা আমার স্টক ভ্যালুর সঙ্গে অ্যাড হোক। মানে ধরো আমি 500 টাকার কোনো জিনিস কিনে নিয়ে আসলাম, তার সঙ্গে আরও এক্সট্রা যেসব কস্টগুলো হচ্ছে তার সঙ্গে সেগুলো যাতে আরও অ্যাড হয়ে আমার স্টক ভ্যালুটা যত হবে সেটা আমার শো করে। যার মাধ্যমে সেম প্রোডাক্টটা আমি যখন সেল করব, সেই প্রোডাক্ট থেকে অরিজিনাল আমার কত প্রফিট হচ্ছে, বা প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টটা আমি অরিজিনালি কত সেটা আমি চেক করতে পারবো। তার জন্য কোম্পানিতে ইউজ করা হয় কস্ট ট্র্যাকিং। স্টেপ বাই স্টেপ একটা প্রোডাক্টের ক্ষেত্রে যে কস্টিং হয়, যে খরচ হয়, সেইগুলো আমাকে স্টেপ বাই স্টেপ ট্র্যাকিং এর জন্য ইউজ হয় কস্ট ট্র্যাকিং। তো কস্ট ট্র্যাকিং ফিচার্সের জন্য আমাকে ফার্স্টে কি করতে হবে? কস্ট ট্র্যাকিং ফিচার্স আমাকে অন করতে হবে F11 টেলিপ্রাইমে। F11 প্রেস করে আমাকে এইখানে অপশন আছে, দেখো, কস্ট এনেবল কস্ট ট্র্যাকিং। এই অপশনটাকে আমাকে ইয়েস করে নিতে হবে, দিয়ে আমরা সেভ করব। সেভ করার পরে ধরো আমি কোনো একটা পারচেস করছি। ধরো একটা 22 ইঞ্চিস এলইডি মনিটর আমি এলজি ইন্ডিয়ার কাছ থেকে পারচেস করছি। এই আমার কোশ্চেন। তো তার জন্য পারচেস করার জন্য আমি ভাউচারে যাব। ভাউচার থেকে যাব আমি পারচেসে। পারচেসে ধরো পারচেস আমি ইনভয়েসের নাম্বার দিলাম INV369, একটা ইনভয়েস নাম্বার দিলাম, ডেট 1/4/22 থাক। আমি পার্টি অ্যাকাউন্ট ক্রিয়েট করব। এখানে অল্ট সি করে পার্টি অ্যাকাউন্ট করলাম এলজি ইন্ডিয়া। এখানে এলজি ইন্ডিয়া, তাহলে আন্ডার কি হবে? সানডে ক্রেডিটার। বাকি আমার আর কিছু ডিটেলস দেবো না, আমি এটাকে সেভ করব। সেভ, এটাও হবে সেভ। পারচেস লেজার ক্রিয়েট করব আমি, পারচেস অ্যাকাউন্ট। পারচেস অ্যাকাউন্ট আন্ডার হবে পারচেস অ্যাকাউন্ট। টাইপ অফ লেজার নট অ্যাপ্লিকেবল। অ্যালাউ কস্ট অ্যালোকেশন স্টক আইটেম, এই অপশনটাকে আমাকে কস্ট ট্র্যাকিং এর জন্য মাস্ট ইয়েস করতে হবে। দিয়ে আমি কি করব? সেভ। তারপরে নেম অফ আইটেম, আমি নেম অফ আইটেম ক্রিয়েট করব অল্ট সি করে। কি পারচেস করছি আমি? 22 ইঞ্চেস এলইডি মনিটর। আন্ডার প্রাইমারি থাক, ইউনিটস করব পিসেস। তারপরে এখানে যে আমার অপশন আছে এনাবেল কস্ট ট্র্যাকিং, ঠিক এই অপশনটাকে আমাকে কস্ট ট্র্যাকিং এর জন্য ইয়েস করতে হবে। অল্টারনেটিভ নট অ্যাপ্লিকেবল রাখলাম। বাকি কোনো কিছু নিয়ে আমি কাজ করছি না, আমি শুধু কস্ট ট্র্যাকিং করব। তাহলে এনেবেল কস্ট ট্র্যাকিং এই অপশনটাকে আমাকে করতে হবে ইয়েস। দিয়ে আমি করব সেভ। কোয়ান্টিটি, সাপোজ আমি 10 পিসেস অফ মনিটর কিনছি এলজি ইন্ডিয়ার কাছ থেকে। রেট নিচ্ছি আমার 8000 অ্যামাউন্ট। এই যে কস্ট ট্র্যাকিং, এই কস্ট ট্র্যাকিং নাম্বারটা আমি ইনভয়েস নাম্বারের সঙ্গে করতে পারি। সর্বপ্রথমে কস্ট ট্র্যাকিং নাম্বারটা আমি নিউ নাম্বার করে একটা নাম্বার নিয়ে নেব, CT001। একটা কস্ট ট্র্যাকিং নাম্বার নিয়ে নিলাম CT001 বলে, এন্টার। সাপোজ এলজি ইন্ডিয়া আমাকে ডাইরেক্টলি পাঠাচ্ছে আমার গোডাউনে, এবং কি করছে? এলজি ইন্ডিয়া একটা ট্রান্সপোর্টেশন চার্জ আমার কাছ থেকে নিচ্ছে, যেটা সেম ইনভয়েসে আমার আছে। তো সেম ইনভয়েসে আমি কি করব? এই যে রেট আছে, অ্যামাউন্ট আছে 80,000, একবার এন্টার, দুবার এন্টার করে আমি এই ভাউচারেই আমি কি করব? ক্রিয়েট করব ট্রান্সপোর্টেশন চার্জ। ট্রান্সপোর্টেশন চার্জ এখানে পারচেসে, এখানে আন্ডারে হবে ইনডাইরেক্ট এক্সপেন্সেস। আমার কাছে এক ধরনের এক্সপেন্সেস, যেটা যেহেতু আমার কাছ থেকে ট্রান্সপোর্টেশন চার্জটা যাচ্ছে, তাহলে এটা হবে ইনডাইরেক্ট এক্সপেন্সেস। এখানে অ্যালাউ কস্ট অ্যালোকেশন স্টক আইটেম, এই অপশনটাকে অবশ্যই ইয়েস করতে হবে। এই অপশনটা ইয়েস করলে তবেই আমি ওই ট্রান্সপোর্টেশন চার্জটা ওই প্রোডাক্টের এগেনস্টে তার কস্টটা ট্র্যাকিং করতে পারবো। ইয়েস। এখানে আমি অ্যামাউন্টের ঘরে টাকা দেবো, সাপোজ 2000 রুপিস আমাকে আমার কাছে আমার উপরে চার্জ হয়েছে ট্রান্সপোর্টেশন চার্জ হিসেবে। কস্ট ট্র্যাকিং নাম্বার চাইছে, আমি সেম নাম্বার এগেনস্টে কস্ট ট্র্যাকিং করবো। এই 22 ইঞ্চি এলইডি মনিটরের জন্য যা যা কস্ট হচ্ছে আমি ওয়ান টাইম ট্র্যাক করবো, তাই সেম কস্ট ট্র্যাকিং নাম্বারটা আমি সব জায়গায় নেবো, CT001। 22 ইঞ্চি এলইডি মনিটর। কোয়ান্টিটি আমি কত পিস পারচেস করেছি মেনশন করে দেবো। কোয়ান্টিটি ঠিক মেনশন করে দেওয়ার পরে ট্যালি অটোমেটিক ক্যালকুলেট করে দিল যে পার আইটেমের জন্য তাহলে কত করে
ডিডাক্ট হচ্ছে, সেটা সে অটোমেটিক ক্যালকুলেট করবে। জাস্ট এটাকে করব আমি সেভ, নিউ রেফারেন্স দিয়ে আইএনভি 369 সেভ। এবার ধরো প্রোডাক্টটা এলো, প্রোডাক্টটা আসার পরে গোডাউনে আসার পরে আমাকে কি করতে হবে, আনলোড করতে হবে। ধরো আমার সেম প্রোডাক্ট আনলোডিং এর জন্য আমার কিছু পরিমাণ টাকা খরচা হলো, তাকে আমি কিসে রেকর্ড করব, পেমেন্ট ভাউচারে। কি আমাদের কি দেব, নাম দেব ধরো আনলোডিং ওয়েজেস, দেবো ইনডাইরেক্ট এক্সপেন্সেস, এক ধরনের এক্সপেন্সেস আমার কাছে। অ্যালাউ কস্ট অ্যালোকেশন স্টক আইটেম, এই অপশনটাকে অবশ্যই, যে যে ক্ষেত্রে আমি রেকর্ড করব এই আইটেমের জন্য, সেই ক্ষেত্রে আমি কিন্তু এই কস্ট অ্যালোকেশনটাকে অবশ্যই ইয়েস করতে হবে। ওয়েজেস ধরো আমার কাছে খরচা হলো 500 টাকা। সেম আমি কস্ট ট্র্যাকিং নাম্বার সেম নেব, CT001 ফর 22 ইঞ্চি এলইডি মনিটর পারচেসের জন্য, যেটা আমি নিয়েছিলাম CT001 সেম নেব। 22 ইঞ্চি এলইডি মনিটর কোয়ান্টিটি আমি দেবো 10 পিস কিনেছিলাম, তো 10 পিস। অটোমেটিক ক্যালকুলেট হলো পার পিস কত। ধরো আমি ক্যাশ থেকে টাকাটা দিচ্ছি, শেপ করলাম। এবার আমি যে টোটাল এক্সপেন্স করলাম তার রিপোর্টটা আমি কোত্থেকে দেখতে পাবো, যে টোটাল আমার, আর ধরো আমার কিছু ওর জন্য এক্সপেন্স হয়নি, টোটাল আমি কি করলাম নিয়ে এলাম। তার জন্য আমার ট্রান্সপোর্টেশন চার্জ কোম্পানি চার্জ করলো আমার উপরে, আর আমার এখানে আনলোডিং এর জন্য একটা লেবার চার্জ আমি রেকর্ড করলাম। টোটালটা কস্ট ট্র্যাকিং হয়েছে কিনা কোত্থেকে চেক করবো আমি, ডিসপ্লে মোর রিপোর্ট, এখান থেকে যাব, ডিসপ্লে মোর রিপোর্ট থেকে যাব আমি স্টেটমেন্ট অফ ইনভেন্টরি, স্টেটমেন্ট অফ ইনভেন্টরি থেকে যাব আইটেম কস্ট অ্যানালাইসিস, আইটেম কস্ট অ্যানালাইসিস থেকে যাব স্টক আইটেম। স্টক আইটেম আমার কি 22 ইঞ্চি এলইডি মনিটর, এন্টার। এখানে আছে দেখো কত আছে, কস্ট আমার এক্সপেন্স হয়েছে কত, 10 পিসের জন্য 82,500 টাকা। রেট দেখো 8,250, এটা আমার রেট। দেখো 8,000 আমার এতে, এখানে যদি আমি এন্টার করি, ঠিক এর উপরে আমি যদি এন্টার করি, দেখো টোটাল ডিটেলসটা আমি দেখতে পাবো। অল্ট F1 প্রেস করলে আমি এখান থেকে টোটাল ডিটেলস দেখতে পাবো। দেখো তাহলে 10 পিস আমি পারচেস করেছি, পার পিসের কস্ট আমার 8,250 টাকা টোটাল। তাহলে এখানে দেখো পারচেস অ্যাকাউন্ট, পারচেসের জন্য গেছে কত, 80,000, ট্রান্সপোর্টেশন চার্জ গেছে 2,000, আনলোডিং চার্জ গেছে 500। এই হলো আমার টোটাল পারচেসের জন্য যা এক্সপেন্স হলো সেটা। এরপরে আমি যদি আমার সেম জিনিসের উপরে যদি আমি সেল করি, আমি তারপরেই আমি চেক করতে পারবো আমার প্রফিট অ্যান্ড লস কত। তার জন্য আমাকে কি করতে হবে, সেম প্রোডাক্ট আমি টোটাল প্রোডাক্টটা আমি সেল করে দেবো। টোটাল যা 10 পিস আছে কিনে নিয়ে এলাম, 10 পিসটাই সেল করবো আমি ডাইরেক্ট। টোটালটার জন্য আমি প্রফিট অ্যান্ড লসটা চেক করতে চাইছি। এখানে এক্স আর্গুমেন্ট, এই আর্গুমেন্টের ক্ষেত্রে আমি চেক করতে চাইছি, তো ভাউচার থেকে আমি টোটালটাই সেল করবো, যাতে আমি টোটালের উপরে প্রফিট অ্যান্ড লসটা কিভাবে ট্র্যাক হয় সেটা দেখাতে পারি। যাবো তার জন্য F8 প্রেস করে আসবো সেলসে। রেফারেন্স নাম্বারে আমি দিয়ে দিব আইএনভি নাম্বার, INV 004 7, এটা দিয়ে দিলাম র্যান্ডম ইনভয়েস নাম্বার। এরপর আমি পার্টি অ্যাকাউন্ট নেম ক্রিয়েট করব, ধরো মিস্টার দাস। মিস্টার দাসকে আমি সেল করছি, মিস্টার দাস আমার কাছে সেল করছি, মানে মিস্টার দাস আমার সানডে ডেটার। এখানে সেভ করব, সেভ, সেভ। সেলস লেজার ক্রিয়েট করব, সেলস অ্যাকাউন্ট আন্ডার সেলস অ্যাকাউন্ট। তাহলে এটা হবে নট অ্যাপ্লিকেবল। অ্যালাউ কস্ট অ্যালোকেশন অবশ্যই ইয়েস করতে হবে, যেহেতু আমি ট্র্যাক করব সেলস করার পরেও যা যা কস্টিং হচ্ছে, সেল করে যা যা আমার কস্ট আসছে সেটা আমি চেক করব, তবেই তো আমি প্রফিট অ্যান্ড লসটা চেক করতে পারবো। তার জন্য কি করবো, অ্যাকসেপ্ট। এখানে নাম দেবো কি, 22 ইঞ্চি এলইডি মনিটর, কোয়ান্টিটি আমি 10 পিসি সেল করছি, মিস্টার দাসকে আমি 10 পিসি সেল করছি। রেট দিচ্ছি সাপোজ 9,000, 8,999 করে দিচ্ছি অ্যামাউন্ট। তাহলে এত কস্ট ট্র্যাকিং আমি কত করছি, সেইটা আমি পার্চেসের সময় যেই কস্ট ট্র্যাকিং নাম্বারটা নিয়েছিলাম, সেম কস্ট ট্র্যাকিং নাম্বারটা আমাকে নিতে হবে, যাতে আমি প্রফিট অ্যান্ড লসটা তারপরে চেক করতে পারি। সেম আমি আমাদের কাছে যেরকম এলজি ইন্ডিয়া ট্রান্সপোর্টেশন চার্জ অ্যাপ্লাই করলো, আমি ধরো মিস্টার দাসকে কি অ্যাপ্লাই করলাম, ইনস্টলেশন সার্ভিস, ইনস্টলেশন চার্জ একটা তাকে গিয়ে ইনস্টল করে করে দিয়ে আসবো টোটাল টিভি সব। তার জন্য আমি এক্সট্রা চার্জ নেব, এটা আমার হবে একটা ইনকাম, যেহেতু আমি চার্জ করছি তাহলে ইনডাইরেক্ট ইনকাম।
নট এ কস্ট ট্র্যাকিং অবশ্যই ইয়েস করতে হবে, যেহেতু আমার কাছে এক ধরনের ইনস্টলেশন চার্জটা নিচ্ছি। অ্যামাউন্টটা আমি কত দেবো? অ্যামাউন্ট ধরো দেবো আমি যে 3000। কত সিসি, CT001 সেম ট্র্যাকিং নাম্বার নিলাম 10 পিস। দেখো পার টিভি ইনস্টল করার জন্য 300 টাকা করে চার্জ করছি আমি। জাস্ট কি করব, এন্টার করে নিউ রেফারেন্স নিয়ে নেব, আমি ইনভয়েস নাম্বারটা দিয়ে দেবো, সেভ। এরপরে আমি যদি এখন আমি রিপোর্টটা চেক করতে চাইছি, ডিসপ্লে মোড রিপোর্ট, আমি কি করতে পারি, ডিসপ্লে মোড রিপোর্ট থেকে আসবো স্টেটমেন্ট অফ ইনভেন্টরি, ইনভেন্টরি আইটেম কস্ট অ্যানালাইসিস। আমি স্টক আইটেম থেকেও চেক করতে পারি, কস্ট ট্র্যাক লেজার ব্রেকআপ থেকেও চেক করতে পারি। কস্ট ট্র্যাক লেজার ব্রেকআপে চেক করলে ট্র্যাকিং নাম্বারটা শো করবে, প্রোডাক্ট নেমও শো করবে, কোয়ান্টিটি কত এগেনস্টে। আমি স্টক আইটেম থেকেও সেম জিনিস, 22 ইঞ্চি 22 ইঞ্চি এলইডি মনিটর, এখানে দেখো পার্টিকুলার, এখানে যদি আরো কস্ট ট্র্যাকিং থাকতো সেই পরপর নাম্বারগুলো দেখাতো। আমি এইটা এর এগেনস্টে সবকিছু চেক করবো। দেখো প্রফিট কত দেখাচ্ছে, যে আমার ইনকাম কস্ট কত কত গেছে, 8,250 টাকা। রেভিনিউ কত, আমার টোটাল 10 পিস বিক্রি করে সেল করে 9,299। এটা হচ্ছে কি আমি ভ্যালু পার প্রোডাক্টে আমি ইনকাম ইনকাম করেছি। তাহলে প্রফিট কত, টোটাল প্রফিট আমার 10,490। পার পার পিসে প্রফিট কত করেছি, 1,049। এখানে এন্টার করলে, এন্টার করে আমি Alt F1 প্রেস করলে দেখো টোটাল রিপোর্টটা আমি চেক করতে পারছি। পারচেস কত হয়েছে, 80,000। তাহলে 80,000 পারচেস করে এক্সট্রা ট্রান্সপোর্টেশন চার্জ, আনলোডিং ওয়েজেস দিয়ে আমি কত পার প্রোডাক্ট পার পিস কত হয়েছিল, 8,250 টাকা। এরপরে আমি যদি রেভিনিউ চেক করি, রেভিনিউ মানে ইনকাম কত হয়েছে 10 পিসের জন্য, পার পিসের জন্য 9,299 টাকা। তাহলে 9,299 টাকা কি হবে, যে আমি পার প্রোডাক্ট পার পিস এলইডি মনিটর সেল করেছি 8,999 টাকায়, আর ইনস্টলেশন সার্ভিস হিসেবে পার প্রোডাক্ট পার পিস নিয়েছি 300 টাকা। তাহলে টোটাল আমার প্রফিট কত আসছে, এই যে দেখো নেট প্রফিট আমার এসছে, নেট প্রফিট 10,499 টাকা। তাহলে পার পিসে আমার তাহলে ইনকাম কত করেছি, পার পিসে প্রফিট কত করেছি আমি, 1,499 টাকা। এরকম আমি ওয়েতে সব যত আমি পারচেজ করব সেল করব তার পিছনে, তার জন্য যত যত আমার কস্ট যাবে সেটা আমি ট্র্যাক করতে পারি। সেম জিনিস কনস্ট্রাকশন কোনো কোম্পানিতে, কোনো ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে, এরা যখন কোনো কিছু কিনে আনে তার পিছনে যা যা কস্টিং হয়, যা যা খরচা হয়, সেগুলো পরপর ট্র্যাক করার জন্য এগুলো কস্ট ট্র্যাকিং অপশনটা ইউজ করা হয়। এই ছিল আমার টোটাল কস্ট ট্র্যাকিং এর টপিক।